সংসারের জন্য সাশ্রয়ী দামে পণ্য কিনতে দাঁড়িয়েছিলেন টিসিবির লাইনে, কিন্তু পণ্য নয়, বাড়ি ফিরল নিথর দেহ। রাজধানী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে প্রাণ গেছে দুই হতভাগ্যের। আর এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সিটি কর্পোরেশন বলছে যে নিয়ম মেনে এই দেয়াল তৈরি হয়নি। মঙ্গলবার দুপুর রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিছনের সরু গলিতে টিসিবির ট্রাকের সামনে তখন নারী পুরুষের দীর্ঘ সারি। হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে কলেজের সীমানার পুরনো দেয়াল। মুহূর্তে চাপা পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা হতভাগ্যরা। ধসের শব্দে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের পাঠানো হয় হাসপাতালে। ততক্ষণে মারা যান 2 জন। ব্রড ডেথ, আসার আগে এসে মারা গেছে। তার আমরা ইতিমধ্যেই তার ব্যাপারে পুলিশকে অবহিত করেছি এবং পুলিশের লোকজন আসছে। তার বিষয়ে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমরা সেটা ক্লাস। এলাকাবাসীর অভিযোগ, দেয়ালটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু মেরামতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উঠ করে দেখলাম কি ভাই পুরো দেওয়ালটা ভাই ভাঙ্গা আছে না ভাই, সামনে আইয়া পড়তাছে। অনেক বছর ধরে মনে করেন এটা উঠেছে, কোনো তদন্ত করে না, কিছু করে না। এই রাস্তাঘাটে এভাবে তো আমার তো এমনি ভালো জায়গাতে যাইতে গেলে আমাকে আশঙ্কা ভয় লাগছে। আমাদের বাচ্চার উপর একটা দুর্ঘটনা হইতে পারে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ জানান, এই ঘটনায় গঠিত হবে তদন্ত কমিটি। আর পুলিশ বলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এটা অবশ্যই খুব শীঘ্রই তদন্ত করতে হবে এবং এইটার বিচারের আওতায় এনে এবং সর্বোচ্চ বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল পরে কেউ হতাহত না হয়। আমরা এই জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অন্তত 8 জন, যাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।